ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, WinDirStat একটি দারুণ সফটওয়্যার। আপনার কম্পিউটারে যদি এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনার কম্পিউটারে থাকা যে ফোল্ডার সমূহ রয়েছে সেই ফোল্ডার সমূহ কতটুকু স্পেস নিয়েছে সেটা কিন্তু আপনি সহজে গ্রাফ আকারে দেখতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সফটওয়্যারটির ব্যবহার দেখি। তো আমি এখানে সফটওয়্যারটি, আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন তারা অবশ্যই সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় সেটা জানেন, তাই আমি এখানে সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করতে হয় সেই প্রক্রিয়াটি দেখালাম না। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমার কম্পিউটারে যেহেতু এই সফটওয়্যারটি ইনস্টল রয়েছে সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে অর্থাৎ ডেস্কটপে WinDirStat এই একটি শর্টকাট অর্থাৎ সফটওয়্যারটির একটি শর্টকাট আইকন দেখা যাচ্ছে। তো আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আপনার অল লোকাল ড্রাইভ একটি অপশন আছে, তারপরে ইন্ডিভিজুয়াল ড্রাইভ একটি অপশন আছে, পাশাপাশি নিচের দিকে এ ফোল্ডার একটি অপশন আছে। তো অল ড্রাইভ সিলেক্ট করে যদি আপনি ওকে বাটনে ক্লিক করেন তাহলে আপনার সবগুলো যে ড্রাইভ রয়েছে আপনার কম্পিউটারে সবগুলো ড্রাইভের গ্রাফ আপনি দেখতে পাবেন, অর্থাৎ কোন ড্রাইভে কতটুকু স্পেস নিয়েছে সেটা কিন্তু আপনি গ্রাফ আকারে দেখতে পাবেন। তো এখানে আপনি যদি ইন্ডিভিজুয়াল ড্রাইভ অর্থাৎ নির্দিষ্ট কোনো ড্রাইভের উপর আপনি দেখতে চান তাহলে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল ড্রাইভ এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে যথারীতিভাবে মাউস দিয়ে ক্লিক করে আপনি এভাবে মার্ক করে নেবেন, ফলে এইটি সিলেক্ট হবে। এবার ওকে বাটনে ক্লিক করলে কিন্তু সেটি কার্যকর হবে। আমি যদি আপনাদের দেখাই, এখানে নিচের দিকে খেয়াল করুন এ ফোল্ডার, আমি যদি এটি সিলেক্ট করে দিই এবং এখানে সিলেক্ট করে আমি যদি নির্দিষ্ট, যেমন আমি যদি একটু আপনাদের বুঝিয়ে বলি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে মাউস দিয়ে ক্লিক করার পরে যদি আমি একটু দেখাতে চাই আপনাদের, এখানে লক্ষ্য করুন আমি যদি নিচের দিকে যাই বা এখানে লক্ষ্য করুন কম্পিউটার, তো আমি এখানে কম্পিউটার এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে ড্রাইভগুলো দেখাচ্ছে। এক্ষেত্রে যদি আমি আপনাদের একটু দেখাই, যেমন টিউটোরিয়াল, আমি যদি এখানে এটি সিলেক্ট করে দিই এবং এই ড্রাইভটি সিলেক্ট করে লক্ষ্য করুন ক্লিক করে আমি যদি এখানে নির্দিষ্ট কোনো ফোল্ডার, লক্ষ্য করুন ট্রেনিং, এই ফোল্ডারটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করি, তো প্রিয় শিক্ষার্থী এবার লক্ষ্য করুন সেটি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এটি ড্রাইভ আর এটি হচ্ছে ফোল্ডারের নাম। এবার ওকে বাটনে ক্লিক করে লক্ষ্য করুন এখানে কিন্তু আমার এখানে লক্ষ্য করুন সবগুলো কিন্তু এখানে লোডিং হচ্ছে। এবার খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে যে ট্রেনিং নামে যে ফোল্ডারটি রয়েছে এগুলোর অধীনে অনেকগুলো সাব ফোল্ডার রয়েছে। তো আমি যদি আপনাদের একটু দেখাই, যেমন প্রফেশনাল গ্রাফিক্স এই যে ফোল্ডারটি রয়েছে এর অধীনে কিন্তু কতটুকু স্পেস নিয়েছে, এই ফোল্ডারটি কতটুকু স্পেস নিয়েছে সেটি কিন্তু গ্রাফ আকারে এখানে আপনার দেখাচ্ছে। পাশাপাশি আপনার ফাইল সাইজ কত সেটিও কিন্তু এখানে দেখাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও প্রিয় শিক্ষার্থী আরেকটি বিষয় হচ্ছে, আপনি এখানে লক্ষ্য করুন এখানে পিএইচডি, আমি যদি এখানে একটু ক্লিক করি পিএইচডি কালারের উপর, তাহলে কি হবে লক্ষ্য করুন সবগুলো, অর্থাৎ আমার কম্পিউটারের যতগুলো পিএইচডি ফাইল রয়েছে এখানে গ্রাফ আকারে ছোট ছোট বক্স আকারে দেখাচ্ছে। তার মধ্যে থেকে খেয়াল করুন এই যে একটি বড় বক্স, এটি কিন্তু আমার সবচেয়ে বড় ফাইল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে লক্ষ্য করুন আমার এখানে দেখাচ্ছে ফাইল আপনার ফাইনাল সামি ফুড, এই যে একটি পিএইচডি ফাইল রয়েছে এটি জায়গা দখল করেছে মোট 1 জিবির মতো। লক্ষ্য করুন অনেক বড় একটি ফাইল। তো আপনি কিন্তু সহজেই কিন্তু বুঝতে পেরেছেন এই মার্ক করার মাধ্যমে। এমত অবস্থায় আপনি যদি চান যে এই ফাইলটিকে ডিলিট করতে, তাহলে রাইট বাটন ক্লিক করে আপনি ডিলিট টু রিসাইকেল বিন এটিতে ক্লিক করলে কিন্তু ফাইলটি ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা স্পেস বেঁচে যাবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এই মজার এই সফটওয়্যারটি আপনাদের দারুণ কাজে লাগবে। যদি আপনার কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল থাকে তাহলে এই সুবিধাটি আপনারা ভোগ করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই ভালো লেগেছে। আমি যদি আরেকটু আপনাদের বুঝিয়ে বলি, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে আমি যদি একটু দেখাই যে এখানে লক্ষ্য করুন এখানে জিপ ফাইল, তো এখানে জিপ আমি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু জিপ এটিও কিন্তু এখানে আপনার মার্ক করে দেখেছি। আমি যদি এখানে ক্লিক করি এখানে কালার লক্ষ্য করুন জিপ ফাইলের যে কালারটি, যে লক্ষ্য করুন এখানে এই কালারের, আমি যদি এখানে একটু ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে লক্ষ্য করুন এটি 41 মেগাবাইট জায়গা দখল করেছে এখানে এই ফাইলটি। এমন অবস্থায় এটি রাইট বাটন ক্লিক করে আপনি ডিলিটে ক্লিক করলে এই জিপ ফাইলটি ডিলিট হয়ে যাবে এবং আপনার কম্পিউটার অনেক স্পেস বেঁচে যাবে। তো প্রিয় শিক্ষার্থী এটি এই সবশেষে যদি বলতে চাই, এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা দুটি কাজ আমরা সুবিধা পাই। এক হলো আমাদের যে যতগুলো ফোল্ডার আমরা ব্যবহার করছি সেই ফোল্ডার প্রতিটি ফোল্ডার কতটুকু স্পেস নিয়েছে সেটি আমরা দেখতে পাই। দ্বিতীয়ত আমরা সহজে কিন্তু যে বড় বড় যে ফাইলগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে মার্ক করে সিলেক্ট করে আমরা কিন্তু ডিলিট করতে পারি। এতে করে আমাদের কম্পিউটার স্পেস অনেকটাই বৃদ্ধি পাবে। তো প্রিয় শিক্ষার্থী আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।
ধন্যবাদ।